ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার বিশেষ এক উদ্দেশ্য সূরা ইব্রাহিমের মধ্যে বর্ণনা করেছেন। বললেন কিতাব, এটি এমন এক কিতাব আনজালনাহু ইলাইকা, নবী আপনার প্রতি অবতীর্ণ করেছে। কেন আপনি এই জন্য অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম, মানুষদেরকে তাদের রবের নির্দেশ ক্রমে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, অন্যায় থেকে ন্যায়ের পথ দেখাবেন, অবিচার থেকে সুবিচারের দিকে দেখাবেন, ন্যায়কে দেখাবেন, সততাকে দেখাবেন, জুলুম নির্যাতন থেকে মানুষকে বারণ করবেন, ঘৃণিত সমাজ অশ্লীল সমাজ থেকে মানুষকে বারণ করে সুশীল সমাজ দেখাবেন, সুস্থ সমাজ দেখাবেন। বেপরদায় যে সমস্ত নারীরা চলে নিজেদের ইজ্জত আবরু নষ্ট করে, তাদেরকে পর্দার বিধান শুনিয়ে তাদের নারী জাতিদের ইজ্জত আবরু রক্ষা করার সুপথ দেখাবেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাযিল করেছি। সম্মানিত নাযিরিন, এজন্য দুনিয়াতে আমরা সব সময় চিন্তা করব, আমি যে কাজটা করছি, আমি যে পথ অবলম্বন করছি, আমি যে সুরত ধারণ করছি, আমার ব্যবসা যে পরিস্থিতিতে অগ্রসর হচ্ছে, আমি যে চাকরিতে জব করছি, আমি যে কাজে লিপ্ত আছি, আমার প্রতিটি কদম, আমার প্রতিটি অগ্রসর, আমার প্রতিটি চিন্তা, আমার প্রতিটি কথা, আমার প্রতিটি কাজ আলোর দিকে যাচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছে, অতএব আমরা ডিসাইড করতে পারবো, চিহ্নিত করতে পারবো আমার কাজটা, আমার পদক্ষেপটা, আমার সিদ্ধান্তটা, আরেক ভাইয়ের উপর আমার হস্তক্ষেপটা, এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে না ইনসাফ হচ্ছে, এটা দুর্নীতি হচ্ছে, এটা দখলবাজি হচ্ছে না আলোকিত কোনো পন্থা হচ্ছে। আপনি আমার বিচার আপনি আমি করতে পারবে। এজন্য ভাইরা আমার সাথে বসে হবে, সুশৃঙ্খল জীবনে একমাত্র যেই পথ পন্থা দিতে পারে সেই পথের নাম কি? ইসলাম। সেই পথের নাম হচ্ছে কোরআন। ইসলাম, কোরআন, হাদিস, ইসলাম, ইসলামিক প্যাকেজ, এটা আপনি আমাকে সুপথ দেখাতে পারে, শান্তির ঠিকানায় সন্ধান দিতে পারে। আপনি আমার জীবন উজ্জ্বল হবে, প্রশান্তময় হবে, শান্তি হবে, আরামদায়ক হবে, টেনশন মুক্ত হবে, পেরেশানি মুক্ত হবে। এমন জীবন গঠন যদি করতে চাই, কোরআনের পথ, রাসূলের পথ ধরা ছাড়া কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর শানে দুরূদ পড়তে হবে অন্তরে হৃদয়ে জ্বলন সৃষ্টি করে উচ্চ আওয়াজে আমরা সকলে নবীর মহব্বত লালন করি তো তাহলে জোরে জোরে আমরা দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী ঢাকা প্রাণ কেন্দ্র যাত্রাবাড়িতে অবস্থিত অত্র মাদ্রাসার জামিয়া উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার রাহবার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন দরদি প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শ্রবণরত আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত করে মাগরিবের নামাজের পরে জান্নাতের বাগানে জান্নাতি প্যান্ডেলে কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মহব্বতের সাথে উচ্চ সুরে রব্বে করিমের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনের গুরুত্বপূর্ণ একটি বিষয় টপিক তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। আমরা যারা পেছনে দাঁড়িয়ে আছি এদিকে এদিকে ঘোরাফেরা করছি, আমি পরকালীন পুঁজি সংগ্রহ করবার জন্য
দ্বীনি নিয়তে ইখলাসের সাথে এই জান্নাতি বাগানে সকলকে বসার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন যে ভাইরা, আল্লাহ তাআলা সকলকে প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা ইব্রাহিমের একেবারে প্রথম দিকের আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা। এই আয়াতের অর্থ সবচেয়ে বেশি সর্বাধিক জানেন একমাত্র যিনি কে? আল্লাহ। এরপরে বলছেন কিতাবুন, এটি এমন এক কিতাব আনজালনাহু ইলাইহি, নবী তোমার প্রতি, তোমার কাছে আমি অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম, মানুষদেরকে তাদের রবের নির্দেশ ক্রমে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এই উদ্দেশ্যে আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাব কেন নাযিল করলাম? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। প্রশ্ন হলো, আমরা তো আলোতেই আছি, আমরা তো আলোতেই আছি। যখন অন্ধকার হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ে বিশ্রামে যাই। সারাদিন তো আলোই থাকে, রাতেও আবার কৃত্রিম উপায়ে আমরা আলো তৈরি করে, আলো জ্বালিয়ে সেই আলো আমরা আহরণ করি, আলো উপভোগ করি। তাহলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার অর্থ, প্রিয় উপস্থিতি, এক কথায় অন্ধকার মানে পৃথিবীর সমস্ত অন্যায় এবং পাপ কাজ, আর আলো হচ্ছে পৃথিবীর সমস্ত ভালো এবং পূর্ণ কাজ। ঠিক কিনা বলে? অর্থাৎ নামাজ পড়া আলোকিত পথ, নামাজ ছেড়ে দেওয়া অন্ধকার পথ, রোজা রাখা আলোকিত পথ, রোজা না রাখা অন্ধকার পথ, হজ ফরজ হওয়ার পরে হজে যাওয়া আলোকিত পথ, হজে না যাওয়া অন্ধকার পথ, যাকাত ফরজ হওয়ার পরে কষ্টার্জিত অর্থ আল্লাহর রাস্তায় দান করা আলোকিত পথ, আর কৃপণতা করা অন্ধকার পথ, সত্য কথা বলা আলোকিত পথ, মিথ্যা কথা বলা অন্ধকার পথ, হক আলো, বাতিল মিথ্যা, ব্যবসার মধ্যে সততা আলো, অসততা এবং প্রতারণা ধোঁকাবাজি এটা অন্ধকার। চাকরির মধ্যে আমানত আলোকিত পথ, চাকরির মধ্যে জ্ঞান অসৎ এবং অন্ধকার পথ। ঠিক তেমনি ভাবে অন্যায় এটা অন্ধকার পথ, আর ন্যায় ইনসাফ হচ্ছে সুপথ আলোকিত পথ। জুলুম অন্ধকার পথ, ইনসাফ আলোকিত পথ, সুবিচার আলোকিত পথ, অবিচার অন্ধকার পথ। এমনি ভাবে এই ধরনের মাহফিল, সমাবেশ, ইসলামী সমাবেশ, আলোকিত আয়োজন, নাচ গান নৃত্য কনসার্ট হচ্ছে অন্ধকার আয়োজন। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে নামাজ রোজার ব্যবস্থা থাকা আলোকিত ব্যবস্থাপনা, নামাজ রোজার ব্যবস্থা না থাকা অন্ধকার ব্যবস্থাপনা। স্কুল কলেজ ভার্সিটিতে ধর্মীয় শিক্ষা থাকা, শিক্ষক থাকা আলোকিত উদ্যোগ, এবং ধর্মীয় শিক্ষা না থাকা অন্ধকার উদ্যোগ। জোরে বলেন ঠিক কিনা? আমরা আশা করছি সংক্ষেপে হলেও বুঝতে পেরেছি কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা আলোকিত, কোনটা অন্ধকার আমাদের সামনে পরিষ্কার। এজন্য ভাইরা, দুর্নীতি কোনদিন আলোকিত পথ হতে পারে না। অসৎ উপায়ে টাকা ইনকাম করা কোনদিন আলোকিত পথ হতে পারে না। জুলুম, নির্যাতন, অবিচার, দখলবাজি কোনদিন আলোকিত পথ হতে পারে না। আলোকিত পথ হচ্ছে নবীর শিখানো সততা, ন্যায়, ইনসাফ, মানুষের প্রতি সহমর্মিতা, খিদমতে খালক এবং সুশিক্ষার সুবিস্তার ঘটানোই হচ্ছে কোরআনের শিক্ষা প্রদান করাই হচ্ছে আলোকিত পথ। যেমনি ভাবে অন্ধকার যুগ, জাহিলি যুগ,
এই যুগকে বলা হয় অন্ধকার যুগ। কেন? সেই যুগে কি সূর্য উদিত হয়েছিল না? সূর্য উদিত হয়েছিল, রাতে চাঁদ মিটমিট করে জ্বলছিল, কিন্তু তারপর সেই যুগকে অন্ধকার যুগ কেন বলা হয়েছে? কারণ সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, জুয়া, চাঁদাবাজি, ইফটিজিং, যত অবিচার, পাপ কাজ, ঘৃণিত কাজ পৃথিবীতে আবিষ্কার হয়েছে, সেই সমস্ত পাপ কাজ, অন্যায় কাজ জাহেলি যুগে ছিল বিদায় সেই যুগকে জাহেলি যুগ বলা হয়, সেই যুগকে মূর্খতার যুগ বলা হয়, সেই যুগকে অন্ধকার যুগ বলা হয়। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার বিশেষ এক উদ্দেশ্য সূরা ইব্রাহিমের মধ্যে বর্ণনা করেছেন। বললেন কিতাব, এটি এমন এক কিতাব আনজালনাহু ইলাইকা, নবী আপনার প্রতি অবতীর্ণ করেছে। কেন আপনি এই জন্য অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম, মানুষদেরকে তাদের রবের নির্দেশ ক্রমে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, অন্যায় থেকে ন্যায়ের পথ দেখাবেন, অবিচার থেকে সুবিচারের দিকে দেখাবেন, ন্যায়কে দেখাবেন, সততাকে দেখাবেন, জুলুম নির্যাতন থেকে মানুষকে বারণ করবেন, ঘৃণিত সমাজ, অশ্লীল সমাজ থেকে মানুষকে বারণ করে সুশীল সমাজ দেখাবেন, সুষ্ঠু সমাজ দেখাবেন। বেপরদায় যে সমস্ত নারীরা চলে নিজেদের ইজ্জত আবরু নষ্ট করে, তাদেরকে পর্দার বিধান শুনিয়ে তাদের নারী জাতিদের ইজ্জত আবরু রক্ষা করার সুপথ দেখাবেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাযিল করেছি। সম্মানিত নাযিরিন, এজন্য দুনিয়াতে আমরা সব সময় চিন্তা করব, আমি যে কাজটা করছি, আমি যে পথ অবলম্বন করছি, আমি যে সুরত ধারণ করছি, আমার ব্যবসা যে পরিস্থিতিতে অগ্রসর হচ্ছে, আমি যে চাকরিতে জব করছি, আমি যে কাজে লিপ্ত আছি, আমার প্রতিটি কদম, আমার প্রতিটি অগ্রসর, আমার প্রতিটি চিন্তা, আমার প্রতিটি কথা, আমার প্রতিটি কাজ আলোর দিকে যাচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছে, অতএব আমরা ডিসাইড করতে পারবো, চিহ্নিত করতে পারবো আমার কাজটা, আমার পদক্ষেপটা, আমার সিদ্ধান্তটা আরেক ভাইয়ের উপর আমার হস্তক্ষেপটা, এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে না ইনসাফ হচ্ছে, এটা দুর্নীতি হচ্ছে, এটা দখলবাজি হচ্ছে না আলোকিত কোনো পন্থা হচ্ছে। আপনি আমার বিচার আপনি আমি করতে পারবো। এজন্য ভাইরা আমার সাথে বলতে হবে, সুশৃঙ্খল জীবনের একমাত্র যেই পথ পন্থা দিতে পারে সেই পথের নাম কি? ইসলাম। সেই পথের নাম হচ্ছে কোরআন। কোরআন, হাদিস, ইসলাম, ইসলামিক প্যাকেজ, এটা আপনি আমাকে সুপথ দেখাতে পারে, শান্তির ঠিকানায় সন্ধান দিতে পারে। আপনি আমার জীবন উজ্জ্বল হবে, প্রশান্তময় হবে, শান্তি হবে, আরামদায়ক হবে, টেনশন মুক্ত হবে, পেরেশানি মুক্ত হবে। এমন জীবন গঠন যদি করতে চাই, কোরআনের পথ, রাসূলের পথ ধরা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এজন্য ভাইরা আমার, সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য, সুষ্ঠু আদর্শিক রাষ্ট্র নির্মাণের জন্য তারাই কার্যকরী ভূমিকা রাখতে পারে যাদের সিনার মধ্যে, যাদের মাথার উপরে কোরআন আছে। ঠিক কিনা বলে? যাদের মাথার উপর হাদিসের ভান্ডার রয়েছে। সমস্ত নবী আলাইহিস সালাম আলোর পথের দিশা ছিলেন,
নবীদের উত্তরসূরি সাহাবায়ে কেরাম আলোর পথের দিশারি ছিলেন, তাবে আলোর পথের দিশারি ছিলেন। ধাপে ধাপে পর্যায়ক্রমে মুহাম্মদ বিন কাসেম সালাউদ্দিন আইয়ুবীর মতো বিশাল হাস্তি মানুষদেরকে অন্যায় পথ থেকে বারণ করে আলোর পথ দেখিয়েছিলেন। এইভাবে করতে করতে পৃথিবীর কাল চক্রে আমাদের ভারতবর্ষের শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বাংলার জমিনে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে অসংখ্য অগণিত জানবাজ মুজাহিদ উলামায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশের কিছু মানুষ সুপথের দিশা পাচ্ছে, ঠিক না বলে? এদেশের কিছু মানুষ সঠিক পথের দিশা পাচ্ছে। একমাত্র তারাই দিশা দিচ্ছে যাদের মধ্যে কোরআনের জ্ঞান ভান্ডার রয়েছে, হাদিসের ভান্ডার রয়েছে। তারাই কেবল মানুষদেরকে সুপথে নিয়ে আসতে পেরেছে। আর আমরা দুঃখের বিষয় হলো সত্য কথা, প্রশাসন বলেন, মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, দুনিয়ার সমস্ত দুনিয়াদারদের দ্বারা পরিচালিত যত সমাজ ব্যবস্থাপনা রয়েছে, কেউ মানুষকে স্থায়ীভাবে প্রকৃতপক্ষে সুপথে আনতে পারে না। কথাটা মিথ্যা হয়ে গেল, অসত্য হয়ে গেল, বাস্তব বিরোধী হয়ে গেল না? বাস্তব বিরোধী হয়। একটা উদাহরণ দিব, শুধু একটা উদাহরণ দিব। সে উদাহরণটি হচ্ছে জেলখানার মধ্যে যায় কারা? নির্দোষীরা যায় না অপরাধীরা যায়? দেশের যত সাধারণত যত চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, মদখোর, জুয়াখোর, সুদখোর, অন্যায়কারী, অবিচারকারী, এই ধরনের মানুষগুলো, পাপী তাপী মানুষগুলো জেলখানায় যায়। কারো 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, কারো যাবজ্জীবনের একটা মেয়াদ আছে। কারো ফাঁসির রায় হয়ে গেল, টেবিলের নিচে দিয়ে মোটা অঙ্কের টাকা ঢাললেও ফাঁসির রায় অকার্যকর হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? ফাঁসির রায় অকার্যকর হয়ে যায়। এই মানুষগুলো তাদেরকে শাসন করার জন্য, দেশের ভাষায় তাদেরকে পরিমার্জিত করার জন্য, তাদেরকে পবিত্র বানানোর জন্য, তাদেরকে নির্দোষী বানানোর জন্য, তাদেরকে অপবিত্র জীবন থেকে পবিত্র জীবন ফিরে আনার জন্য জেলখানার ফয়সালা হয়, সাজার ফয়সালা হয় 2, 4, 5, 10 বছর, 40 বছর, 50 বছর। কিন্তু বাস্তব কথা হলো, আপনারাই সাক্ষী দিবেন, যারা 20 বছর, 40 বছর পর সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস জেলখানা থেকে বের হয়েছে, তারা সুফি হয়েছে না পূর্বের আদর্শ সেই পাপ কাজে, সেই বদ অভ্যাস নিয়ে বের হয়েছে? বদ অভ্যাস নিয়ে বের হয়েছে। 2-4 জন দিক সেদিক হতে পারবে, তাদের বদ অভ্যাস পরিবর্তন হয় নাই। এই জন্য জামাত গারদা লেকিন জিবিল না গারদা, কোরআনী আইন ছাড়া, কোরআনী সিদ্ধান্ত ছাড়া, কোরআনী হাদিসি পলিসি ছাড়া কোন মানুষ, কোন দোষী মানুষ, কোন পাপী তাপী মানুষ পুণ্যবান হতে পারে না। পক্ষান্তরে ভাইরা, মদ্যপায়ী, দখলবাজি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সুদখোর, জুয়াখোর, বেনামাজি, বেরোজগার, অনেক অসংখ্য পাপী তাপী আল্লাহর বান্দা, যারা নিজেদের ভুল বুঝতে পেরে কোন একজন আলেম, কোন একজন বুজুর্গ, কোন একজন পীর, কোন একজন আল্লাহর সোহবতে কিছুদিন কাটিয়ে সে তার নিজের ভুল বুঝতে পেরে খাঁটি দিলে তওবা করে আল্লাহদের নামের তালিকায় তাদের নাম লিখিয়ে ফেলেছে। এমন আছে না নাই? অতএব আমরা বলবো, আমরা জেলখানা তৈরি করেছেন, ভালো কথা,
কিন্তু জেলখানার মধ্যে এই ধরনের দোষী মানুষদেরকে সুশিক্ষিত বানানোর জন্য, এই ধরনের দোষী মানুষদেরকে নির্দোষ বানানোর জন্য, এই ধরনের ক্রাইমে জড়িত মানুষদেরকে নিরঙ্কুশ পবিত্র বানানোর জন্য সেখানে আপনি শিক্ষালয় করে উঠান, দ্বীনি শিক্ষা বিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত করুন, আলেম ওলামা সেখানে নিযুক্ত করুন, আলেম ওলামাদের ওয়াজ মাহফিলের আয়োজন করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের সোহবতে ওই ধরনের অপরাধীরা আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলে? কেন হবে? আলেমরা কেন দোষীদেরকে সৎ বানাতে পারে? আলেমরা কেন দোষীদেরকে সৎ বানাতে পারে? একটা কারণ হচ্ছে এদেশে বিশ্বের আলেমরা তারাই একমাত্র নিঃস্বার্থভাবে দুনিয়ার কোন লোভ লালসাকে ত্যাগ করে আল্লাহ রাজি খুশি করার জন্য পরকালের আশায় আলেম শ্রেণীরাই, আলেম ওলামারাই মানুষের খেদমতে সারাটা জীবন ওয়াকফ করে দেয়, ঠিক কিনা বলি? সারাটা জীবন ওয়াকফ করে দেয় নিঃস্বার্থ। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, নবী শিক্ষা হচ্ছে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে অন্যায় থেকে বারণ করছি। এই বারণ করার পেছনে আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো লোভ লালসা নাই। আমি তো এটার বিনিময়ে একমাত্র যার কাছে আশা করতে পারি তিনি কে? আল্লাহ। আলেমরা লালন করে খোদার ভয়, আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় থাকার কারণে কারো কোনো লোভ লালসায় তারা প্রভাবিত হয় না, কারো কোনো লোভ লালসায় নিজের ঈমানকে বিক্রি করে দেয় না, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় আছে যে আমি যদি এখানে হাত বাড়াই, আমি যদি এখান থেকে কিছু উসুল করি, আমি যদি এখানে কিছু পাওয়ার স্বার্থে অপরাধীকে মুক্ত করে দেই, আমি যদি এখানে কিছু পাওয়ার স্বার্থে অপরাধীকে প্রশ্রয় দেই, তাহলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ভয় আমাকে কবরের মধ্যে সাপ বিচ্ছুর কামড় খেতে হবে, আমাকে হাসর ময়দানে মহান রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয়। এজন্য ভাইরা রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরা নিষ্ঠার সাথে নিঃস্বার্থভাবে খেদমত করে যায়, কারণ তাদের মধ্যে এক সুপার পাওয়ার তাকওয়া রয়েছে। সেই কথার স্বীকৃতি মহান রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিনকে যারা বেশি ভয় পায় তারাই হচ্ছে উলামায়ে কেরাম। যারা বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি তাকওয়া ধারণ করে। উলামায়ে কেরাম সবার আগে আল্লাহর ভয় রাখে। উলামায়ে কেরাম সবার আগে দুনিয়ার চেয়ে আখিরাতের কথা ভাবে, ঠিক কিনা বলে? এজন্য তাদেরকে ঘায়েল করতে পারে না, এজন্য তাদেরকে প্রভাবিত করতে পারে না, এজন্য তাদেরকে হক থেকে বারণ করতে পারে না, এজন্য তাদেরকে শুধু জেল জুলুম নয় ফাঁসির কাস্টে ঝুলানোর ভয় দেখিয়ে তাদেরকে হক থেকে বিরত রাখতে পারে না। একমাত্র পাওয়ার, সুপার পাওয়ার, সেই পাওয়ারের নাম কি? তাকওয়া। এই তাকওয়া প্রশাসনের মধ্যে নাই, এই তাকওয়া মন্ত্রণালয়ের মধ্যে নাই, এই তাকওয়া সচিবালয়ের মধ্যে নাই, এই তাকওয়া দুনিয়া নিয়ে যারা বিপদ থাকে তাদের মধ্যে নাই। আফসোস হচ্ছে এই জায়গায় আমরা বলি আপনারা আলেমদের হাতে দেশের ক্ষমতা ছেড়ে দেন, ইনশাআল্লাহ আলেম ওলামারা কোরআন হাদিসের ধারক বাহকরা যখন তাকওয়ার পাওয়ার নিয়ে সামনে এগিয়ে চলবে, তাকওয়ার বলে বলিয়ান হয়ে সামনে অগ্রসর হবে, এই পৃথিবীর প্রতিটি নির্যাতিত মানুষ, এই পৃথিবীর প্রতিটি অধিকার বঞ্চিত মানুষ, এই পৃথিবীর প্রতিটি মাজলুম মানুষ, এই পৃথিবীর প্রতিটি বিশৃঙ্খল সমাজে বসবাসরত মানুষ আলোর দিশা পাবে, শান্তি শৃঙ্খলা পাবে, আরাম পাবে, প্রশান্তিময় জীবন ফিরে পাবে। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আমি একটি আয়াত বলে শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া লালন করে তারাই হচ্ছে খোদার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষ সকল, তোমাদেরকে জাতি বর্ণে গোষ্ঠী বংশে বিভিন্ন ভাবে ভেদাভেদ করে দিয়েছি, এলাকায় বিন্যস্ত করে দিয়েছি, বর্ণে বিন্যস্ত করে দিয়েছি, তোমাদের বংশে বিন্যস্ত করে দিয়েছি। এটা হচ্ছে একমাত্র জাগতিক পরিচয়ের স্বার্থে। কিন্তু রব্বুল আলামিনের কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি হাজী সাহেব হও, তুমি গাজী সাহেব হও, তুমি দুনিয়াদার হও, তুমি এমপি মন্ত্রী হও, তুমি বিশ্বের সুপার পাওয়ার হও, তুমি যত বড়ই হাম্বল, তুমি যত বড়ই হাসি হও না কেন, মহান রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যে মুত্তাকি। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সকলেই আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।